নমস্কার বন্ধুরা, তিতলি ভিলেজ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি মশলা চিকেন কারি বানাবো। তার জন্য আমি চিকেন 2 কেজি নিয়ে নিয়েছি। এখন রান্নার কাছে চলে যাব। চিকেনটা মাখিয়ে নিব। প্রথমে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, সরষের তেল, টক দই, কেটে রাখা টক দই দিয়ে দিব হাফ বাটি। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা আধ ঘন্টা রেখে দেব। তার জন্য আমি এখানে আলু ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু কুচিয়ে নিই। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাংসতে আলু না হলে ঠিক ভালো হয় না। আর রসুন থেতো করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন রান্নার কাছে চলে যাব। উনুনে মাংসটা রান্না করবো। উনুনে রান্না করে রান্না খাবার স্বাদটাই আলাদা। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে গরম হলে সরষের তেল দেব। তেল গরম হলে চিনি দিয়ে দিব। চিনির বলক উঠলে এখানে আমি কিছু দিয়ে দেবো। তেজপাতা 2 টুকরো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, থেতো করে রাখা রসুন, হালকা করে ভাজা হলে পেঁয়াজ দিয়ে দিব। চিনি প্রথম দিয়েছি, চিনিটা কালার ভালো হবে বলে সেই জন্য। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আরো কিছুটা পেঁয়াজটা ভেজে নেব।
বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে চারিদিকে তেল ছড়িয়েছে, আমি এতে আলু দিয়েছি। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ আলুটা মশলার সঙ্গে কষে নিয়েছি। কত বড় বড় চর্বি, মাংসগুলো সাইজে অনেক বড় বড়। আমি এখন সেই মশলার সঙ্গে মাংসগুলো দিয়ে দিই। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে দিব। ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। এখন আমি এতে উষ্ণ গরম জল করে রেখেছি দিয়ে দেব। ভেজে রাখা গরম মশলা গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি। মশলা চিকেন কারিটা